ওয়েলকাম টু সিম্পল ইংলিশ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ভিডিওতে দেখাচ্ছি ইউজ টু ব্যবহার। ওকে, লেটস স্টার্ট। দেখো, ইউজ টু আমরা ভাবতে পারি যে ইউজ মানে ব্যবহার। না, ইউজ টু কখন বসবে? অভ্যাস বোঝালে ইউজ টু বসবে। তাহলে ইউজ টু কথাটার অর্থ হচ্ছে অভ্যাস। অভ্যাসটা অতীতকালে হতে পারে, অভ্যাসটা বর্তমানও হতে পারে। প্রথমে আমরা দেখো অতীতকাল দিচ্ছি, তার মানে পাস্টে আমরা করছি। পাস্ট অভ্যাস। যেমন দেখো, আই ইউজ টু ইট মিট, আমি মাংস খেতাম। তাহলে এখানে ইউজ টুটা হচ্ছে অতীতকালের কোনো অভ্যাস, কোনো ব্যবহার নয় কিন্তু। আই ইউজ টু ইট মিট, আমি মাংস খেতাম, এটা আমার অভ্যাস ছিল অতীতকালে। এটাকে আমরা না দেখছি, দেখো আই ডিডেন্ট ইউজ টু ইট মিট, আমি মাংস খেতাম না। তো যখনই ডিডেন্ট বসছে তখন আমরা ইউজ টু দিচ্ছি, কিন্তু ইডিটা দিচ্ছি না যেহেতু ডিড বসছে। নাম্বার 3, ইউ ইউজ টু সিং, তুমি গাইতে। তার মানে এখানে ইউজ টু হচ্ছে অভ্যাস, মানে অতীতকালে তুমি গান বাজনা করতে। নাম্বার 4 দেখো, ইউ ডিডেন্ট ইউজ টু সিং, তুমি গাইতে না। তাহলে ইউজ টুটা হচ্ছে অভ্যাস বোঝাতে ব্যবহার করছি। তাহলে এটা গেল আমরা পাস্টের কোনো যখন অভ্যাস আমরা ব্যবহার করছি তখন আমরা ইউজ টু ব্যবহার করছি। এবার এই অভ্যাসটা আমরা বর্তমানে ব্যবহার করছি, যে অভ্যাসটা আমার এখনো আছে, তখন কি হবে? তাহলে প্রেজেন্টে আসলে কি আসবে? প্রেজেন্ট অভ্যাস। দেখো প্রেজেন্ট অভ্যাসে কি আসছে? আইএনজি আসবে। আই অ্যাম ইউজ টু ইটিং মিট, মানে আমি এখনো মাংস খেতে ভালোবাসছি বা এখনো মাংস খাচ্ছি। তাহলে ইউজ টু হচ্ছে অভ্যাস বোঝাচ্ছে। নেক্সট দেখো, আই অ্যাম নট ইউজ টু ইটিং মিট, আমি মাংস খাওয়া, এখন আমি মাংস খাচ্ছি না। তাহলে দেখো ইউজ টু। তাহলে এটা আমরা প্রেজেন্টের অভ্যাস বোঝাচ্ছি। নেক্সট, ইউ আর ইউজ টু সিঙ্গিং, তুমি গান করছো, তুমি গান করতে ভালোবাসছো বা এখনো সেই অভ্যাসটা আছে, তাই আমরা ইউজ টু ব্যবহার করছি এবং আইএনজি ফর্মটা দিয়ে দিচ্ছি। তাহলে বলছি ইউ আর নট ইউজ টু সিঙ্গিং, তুমি গান করতে পছন্দ করছো না বা তুমি গান করছো না। তাহলে ইউজ টু হচ্ছে পছন্দর বা কোনো অভ্যাস ব্যবহার করলে ইউজ টু হচ্ছে। তাহলে আবার বলছি, ইউজ টু মানে হচ্ছে অভ্যাস। যদি পাস্টে কোনো অভ্যাস হয় তাহলে আমরা ইউজ টু ব্যবহার করছি, আর যখন প্রেজেন্টে আসছে আমরা ইউজ টুর পরে আইএনজি ফর্মটা ব্যবহার করছি। তাহলে সেই অভ্যাসটা আমাদের প্রেজেন্টে ব্যবহার হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।